সুপ্রিয় দর্শক এবং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদে ভালো আছি। আশা করি আপনারা আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। তো আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে 4 ইম্পর্টেন্ট থিংস অফ ফেসবুক অ্যাডস। প্রতিনিয়ত আমরা কিছু প্রশ্ন পাই, বর্তমান ভাইরাল কোশ্চেন বলতে পারেন, যে ফেসবুক অ্যাডস কেন ফ্লপ করে, কেন ফেসবুক অ্যাডস থেকে সেল পায় না, কি করলে ফেসবুক অ্যাডস থেকে সেল আসবে। এই বিষয়গুলো আমরা প্রতিনিয়ত শুনে থাকি। তো আমি আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো যে ফেসবুক অ্যাডস ফ্লপ করার কারণ কি এবং কেন ফেসবুক অ্যাডস থেকে আমরা সেল পাই না বা আমাদের ফেসবুক অ্যাডস কেন ভালো পারফর্ম করে না। তো আজকে আমি কোনো কিছুই দেখাবো না, জাস্ট মুখে কিছু কথা বলবো। আশা করি খুবই গুরুত্বপূর্ণ কথা। যদি আপনারা ধৈর্য ধরে শোনেন, আশা করি ভালো লাগবে। অথবা আপনাদের যে প্রশ্নগুলো, সম্ভাব্য কোশ্চেন, যাকে বলে ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন, যেটাকে বলে এফএকিউ, তো এই বিষয়গুলো আপনাদের ভিতর থেকে দূর হবে আশা করি। আর আগেই বলি যে ভিডিওটা অবশ্যই লং হবে। সুতরাং যদি যারা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন নিয়ে কাজ করেন তাদের জন্য আশা করি খুব কাজে দেবে। তো এখানে বলছি যে 4 ইম্পর্টেন্ট থিংস অফ ফেসবুক অ্যাডস। সুতরাং ফেসবুক অ্যাডস ভালো পারফর্ম করার পেছনে 4টা থিংস কাজ করে। যেমন আপনি যদি 4টা বিষয় এনশিওর করতে পারেন যে আপনার এই 4টা বিষয় নির্ভুল, তো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ফেসবুক অ্যাডস এর ভালো পারফর্ম করবে। সুতরাং দেখে নেওয়া যাক যে 4টা ইম্পর্টেন্ট থিংস গুলো কি কি। তো আমি যদি স্ক্রল করি, আমরা প্রথমেই দেখতে পাই যে অ্যাড কন্টেন্ট। তো 1 নম্বরে আমি অ্যাড কন্টেন্টকে রেখেছি, অর্থাৎ অ্যাড ইমেজ অথবা ভিডিও যেটাকেই বলেন। তো এই অ্যাড কন্টেন্ট যদি আপনি প্রপার ওয়েতে আই ক্যাচি এবং অ্যাট্রাকটিভ করতে পারেন, অর্থাৎ অডিয়েন্স যা চায়, আপনার যারা অডিয়েন্স, সেই অডিয়েন্সরা যা চায় তাদের মন মতো যদি আপনি কন্টেন্ট তৈরি করতে পারেন, তো আশা করছি আপনার বিজ্ঞাপন দর্শক নন্দিত হবে এবং আপনার বিজ্ঞাপন ভালো পারফর্ম করবে। তো অবশ্যই অ্যাড কন্টেন্টটা আগে রাখতে হবে। বাই দ্য ওয়ে, বর্তমানে অ্যাড কন্টেন্টের এতই গুরুত্ব যে অ্যাড কন্টেন্টের উপরে ভিত্তি করেও ফেসবুক বিজ্ঞাপন বেটার পারফর্ম করে যদি আপনি অডিয়েন্স নাও সিলেক্ট করেন। অর্থাৎ আপনি যদি জিরো অডিয়েন্স সিলেক্ট করেন এবং সেই ক্ষেত্রে আপনার অ্যাড কপিটা যদি অ্যাট্রাকটিভ হয় এবং এটা যদি প্রফেশনাল হয় এবং দর্শকদের মন মতো হয়, তাহলে জিরো অডিয়েন্সেও আপনার বিজ্ঞাপন ভালো পারফর্ম করবে, হোক ই কমার্স অথবা হোক সার্ভিস বেস বিজনেস। তো আমি প্রথমেই রেখেছি অ্যাড কন্টেন্ট। তো 2 নম্বরে দেখা যাক কি আসে। 2 নম্বরে আছে অডিয়েন্স। আপনার যখন একটা বেটার অ্যাড কন্টেন্ট হবে, তারপরেই আমাদের আসতে হবে অডিয়েন্সে। আমরা কাদেরকে টার্গেট করছি, আমাদের প্রোডাক্ট হোক বা আমাদের সার্ভিস হোক অথবা ডিজিটাল প্রোডাক্ট যাই বলেন না কেন, তো আমাদের 2 নম্বরে থাকে অডিয়েন্স। তো অডিয়েন্স রিসার্চের বিষয়ে যদি আপনার প্রপার নলেজ না থাকে, তাহলে আপনি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনে উন্নতি করতে পারবেন না অথবা আশানুরূপ ফলাফল আনতে পারবেন না। সুতরাং অডিয়েন্স রিসার্চ নিয়ে একটা প্রপার আইডিয়া এবং নলেজ রাখতে হবে। কারণ এত ইউজার ফেসবুকে, সুতরাং আমরা যদি আমাদের অডিয়েন্সকে টার্গেট না করতে পারি, আমাদের বিজ্ঞাপন কোথায় যাবে, তাই না? তো এই বিষয়টা আমাদের একটু খেয়াল করতে হবে। সুতরাং 2 নম্বরে আছে অডিয়েন্স। 3 নম্বরে রেখেছি আমি বাজেট। যখন আমার প্রফেশনাল অ্যাড কন্টেন্ট হবে, প্রপার ওয়েতে অডিয়েন্স রিসার্চ হবে,
তো আমি যাদেরকে টার্গেট করলাম, আমার অ্যাড কন্টেন্টের উপর ভিত্তি করে আমি যেই অডিয়েন্সদেরকে টার্গেট করলাম, অবশ্যই আমার অডিয়েন্সগুলো হাই টিকেট হবে। সুতরাং সেই হাই টিকেট কাস্টমারদেরকে টার্গেট করার জন্য আমাকে পর্যাপ্ত পরিমাণ বাজেটে এফোর্ট দিতে হবে। সুতরাং লোকেশন ওয়াইজ এবং আপনার হাই টিকেট লিডস ওয়াইজ বাজেটের বিষয়টা দেখতে হবে। কারণ লোকেশন ওয়াইজ বলেছি, কারণ দেখেন বাংলাদেশি মার্কেটপ্লেসে অ্যাড বাজেটটা লো কস্ট হয়, কিন্তু ইউএসএ বলেন, ইউকে বলেন, কানাডা বলেন অথবা ওয়েস্টার্ন কান্ট্রিগুলো বলেন, এগুলো খুবই এক্সপেন্সিভ এরিয়া ফর ফেসবুক অ্যাডস। সুতরাং বাজেটের বিষয়টা দেখতে হবে। কারণ আমি যদি প্রপার বাজেট না দিতে পারি, পর্যাপ্ত বাজেট না দিতে পারি, আমি হাই টিকেট কাস্টমারদের টার্গেট করলাম কিন্তু আমি সেই অনুরূপ বাজেটের দিক দিয়ে এফোর্ট দিতে পারলাম না, তাহলে কিন্তু আমার বিজ্ঞাপনটা ভালো পারফর্ম করবে না। ঠিক আছে? সুতরাং 3 নম্বরে রেখেছি আমি বাজেট। সুতরাং এখানে আরেকটা বিষয় আসে যে অ্যাড কন্টেন্ট হলো, অডিয়েন্স রিসার্চ হলো, এগুলো তো একজন মার্কেটারের কথা, তাই না? এই বিষয়গুলো দেখবে একজন মার্কেটার, কিন্তু বাজেটের বিষয়টা অবশ্যই দেখবে একজন বিজনেস ওনার, কিন্তু সেই বাজেটটা ম্যানেজমেন্টের দায়িত্ব কিন্তু একজন মার্কেটারের। একজন বিজনেস ওনার যদি আমাকে মান্থলি $500 স্পেন্ড করার জন্য দেয়, সেই $500 আমি এক মাসে কিভাবে কস্ট করব অথবা কিভাবে ব্যয় করব, এই বিষয়টা ম্যানেজমেন্টে কিন্তু একজন মার্কেটারই থাকবে। সুতরাং বাজেটটা খরচ করার জন্য একটা নলেজের প্রয়োজন আছে, সেটাও আমাদেরকে জানতে হবে, কিন্তু বাজেটটা দিতে হবে বিজনেস ওনারকেই। সুতরাং বাজেটও মেইন ফ্যাক্ট। 4 নম্বরে রেখেছি আমি ইউনিক স্ট্র্যাটেজি। সুতরাং ফার্স্ট অফ অল আসে অ্যাড কন্টেন্ট, 2 নম্বরে আসে অডিয়েন্স রিসার্চ, 3 নম্বরে আসে বাজেট। এগুলো যখন প্রপার ওয়েতে থাকবে তখন আসে হচ্ছে একটা স্ট্র্যাটেজির ব্যাপার-স্যাপার। যেমন একজন অ্যাডভার্টাইজার হিসেবে অথবা একজন ফেসবুক অ্যাডস এক্সপার্ট হিসেবে যদি আমার স্ট্র্যাটেজি না থাকে, দেখেন মূলত কথা হচ্ছে ফেসবুক অ্যাডস ম্যানেজার একটি টুলস। সুতরাং এখানে কিছু অপশন দেয়া আছে। যেমন আমি যদি ক্লোথিং নিয়ে কাজ করি, সেখানে উইমেন্স ক্লোথিং, মেন্স ক্লোথিং অথবা বিভিন্ন ধরনের বেবি ক্লোথিং, এ ধরনের কিছু কিওয়ার্ড দেওয়ার অপশন রেখেছে আমাদের। সুতরাং আমরা চিন্তা করতে পারি যে ওই কিওয়ার্ডের ভিত্তি করে আমরা সেলস আমাদের হাই টিকেট কাস্টমারের কাছে যাব, আমাদের প্রোডাক্টগুলো নেব। দেখেন এটা শুধুমাত্র কিন্তু অ্যাডস ম্যানেজার টুলসের একটা ব্যবহার, কিন্তু কাস্টমারদের কাছে যাওয়ার পর আমার অ্যাডটা দেখার পর তাদের সাইকোলজি কেমন হবে, এই বিষয়টা কিন্তু একজন মার্কেটারের বুঝতে হবে। আমরা বিভিন্ন কিওয়ার্ডের মাধ্যমে লোকেশন ওয়াইজ আমাদের কিছু অপশন দিয়ে রেখেছে অ্যাডস ম্যানেজার। সুতরাং আমরা সেগুলোর উপর ভিত্তি করে আমরা আমাদের কাস্টমারদের কাছে পৌঁছাতে পারি, কিন্তু একজন কাস্টমার আদৌ প্রোডাক্টটা কিনবে কিনা সেটা কিন্তু সম্পূর্ণই একজন কাস্টমারের সাইকোলজি। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন, যদিও আমি খুব একটা ভিডিওতে আসি না, সুতরাং ভুল ভ্রান্তি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ, যেখানে ছিলাম আমরা, তো অবশ্যই বিভিন্ন টুলসের ব্যবহার বা বিভিন্ন টুলসে বিভিন্ন অপশন দেওয়া থাকে, এগুলোর ব্যবহার তো অবশ্যই জানতে হবে। এগুলোর পরেও যে বিষয়টা আসে ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন একটা রুলস, এগুলো মেনে অ্যাডস ম্যানেজারের টুলসের ব্যবহার শিখে আমরা অ্যাডস ক্যাম্পেইন করতে পারি, কিন্তু এর সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছে মার্কেটিং এর বিষয়টা। সুতরাং মার্কেটিং এর প্রপার নলেজ হিসেবে রাখতে হবে, নিজের ইউনিক স্ট্র্যাটেজি দ্বারা প্রয়োগ করতে হবে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। যেমন এখানে যদি বলতে পারেন যে ফানেলের বিষয় আসে, আবার বর্তমানে ফেসবুক এআই এতটাই ফাস্ট যে আপনি যদি ডিরেক্ট সেলস ক্যাম্পেইনও করেন তবুও ভালো রেজাল্ট পাচ্ছে। আবার ডিরেক্ট সেলস ক্যাম্পেইনের ক্ষেত্রে যদি আপনি কোনো অডিয়েন্স না দিয়ে জিরো অডিয়েন্সে চালান তবুও ভালো
রেসপন্স পাচ্ছে বিজ্ঞাপনগুলো। সরি, আমার একটু প্রবলেম হয়েছিল। আচ্ছা, যাই হোক, তো এটা কেন হয়? এটা হয় শুধুমাত্র ফেসবুক অ্যালগোরিদম আপডেটের কারণে। দেখেন, ফেসবুক আজ থেকে 4 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর আগে এতটা ফাস্ট বা এতটা অ্যাডভান্স ছিল না। কিন্তু এখন আপনি অ্যাড কন্টেন্টে কি ব্যবহার করছেন, কি কন্টেন্ট লিখছেন, কি ডেসক্রিপশন দিচ্ছেন প্রাইমারি টেক্সটে, এবং কি হেডলাইন দিচ্ছেন, এবং প্রাইমারি টেক্সটে আপনি কি ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করছেন, এই বিষয়ের উপর ভিত্তি করে ফেসবুক বুঝে যাচ্ছে যে আপনি কাদেরকে চাচ্ছেন, আপনি কোন ধরনের অডিয়েন্স গুলোকে চাচ্ছেন। সুতরাং নিজের স্ট্র্যাটেজি যদি প্রয়োগ করতে না পারেন ফেসবুক মার্কেটিং এ অথবা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনে, আপনার বিজ্ঞাপন যথেষ্ট বাজেট হোক, যথেষ্ট অন্যান্য ফর্মালিটি হোক, বেটার পারফর্ম করবে না। সুতরাং নিজের স্ট্র্যাটেজিটাও প্রয়োগ করতে হবে। সুতরাং আমি যে 4টা বিষয়ের কথা বলেছি, এই 4টা বিষয়ে যদি একজন অ্যাডভার্টাইজার যদি প্রপার ওয়েতে কাজে লাগাতে পারে, আমি মনে করি যে তার বিজ্ঞাপন বেটার পারফর্ম করবে। এটাই স্বাভাবিক, কারণ এই বিষয়গুলোই একটা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের ফর্মালিটি। এগুলো মেনটেন করেই রেজাল্টটা আসে, এগুলোর উপর ভিত্তি করে রেজাল্ট আসে। যাই হোক, আমি কথা বাড়াবো না, এতটুকুই ছিল আমার আলোচনা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের 4টা মূল বিষয়গুলো কি এবং কিসের উপর ভিত্তি করে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের রেজাল্ট আসে। আমি আগেই বলেছি যে আমি ক্যামেরার সামনে নতুন কখনোই কথা বলি না, সুতরাং আমার কথার ভুল ভ্রান্তি থাকতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো টপিক নিয়ে। ধন্যবাদ।